বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফিফথ সেমিস্টার জেনারেল বিভাগে অর্থাৎ পাস করছি পলিটিক্যাল সায়েন্স ডিএসই ওয়ানে সিলেক্ট কম্পারেটিভ পলিটিক্যাল থিওরিজ এই সিলেবাসের ওপর আপনাদের 2022 সালে যে 2 নম্বরের 15টি প্রশ্ন রয়েছে, সেই 15টি প্রশ্নের উত্তর বন্ধুরা আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে দেখাবো। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফিফথ সেমিস্টার জেনারেল বিভাগে অর্থাৎ পাস করছি পলিটিক্যাল সায়েন্স ডিএসই ওয়ানে কম্পারেটিভ পলিটিক্যাল থিওরিজ এই সিলেবাসের উপর 2022 সালে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে 2022 সালে যে পরীক্ষাটা হয়ে গেছে, সেই পরীক্ষার 2022 সালে যে 2 নম্বরের 15টি প্রশ্ন রয়েছে, সেই 2 নম্বরের 15টি প্রশ্নের উত্তর আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে দেব। তো বন্ধুরা, আপনাদেরকে এই প্রশ্নগুলো দেখানোর উদ্দেশ্যই হচ্ছে, আপনারা জানেন যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে 2 নম্বরের প্রশ্ন কিন্তু অনেক রিপিট হয়, অর্থাৎ কমন পড়ে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে 2 নম্বরের প্রশ্ন অনেক রিপিট হয়। তো বন্ধুরা, তাই আপনাদেরকে এই 2 নম্বরের প্রশ্নগুলো দেখাচ্ছি। আপনারা অবশ্যই এই 2 নম্বরের প্রশ্নগুলো খাতার মধ্যে লিখে পড়বেন। এখান থেকে আপনাদের যে 2024 সালে এক্সটার্নাল এক্সামিনেশনটা হবে, যে ফাইনাল পরীক্ষাটা হবে, সেখানে আপনারা অনেক প্রশ্ন কিন্তু রিপিট পাবেন। তো বন্ধুরা, এই প্রশ্ন গুলি কিন্তু ভালো করে বুঝে পড়বেন। অনেক প্রশ্ন আপনাদের ঘুরেও আসতে পারে। হয়তো আপনারা যদি না ভালো করে বুঝে পড়েন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। তো বন্ধুরা, আপনাদের 2022 সালের এবং 2019 সালের এই দুটো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে আপনাদের 2 নম্বরের প্রশ্ন রয়েছে। 2020 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে এবং 2021 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে 2 নম্বর প্রশ্ন নেই। ওখানে শুধু 5 নম্বর 10 নম্বর প্রশ্নের আপনাদের পরীক্ষা হয়েছে। তাই 2022 সাল এবং 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারের 2 নম্বর প্রশ্নের উত্তরগুলি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 2 নম্বরের প্রশ্নগুলো রয়েছে, সেই 2 নম্বরের প্রশ্নগুলি আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই বন্ধুরা খাতার মধ্যে লিখে পড়বেন, আপনারা অনেক প্রশ্ন 2 নম্বরে কমন পাবেন। দেখুন, এখানে বিএ ফিফথ সেমিস্টার জেনারেল এক্সামিনেশন 2022 সিবিসিএস, সাবজেক্ট হচ্ছে পলিটিক্যাল সায়েন্স, কোর্স হচ্ছে ডিএসসি ওয়ানে সিলেক্ট কম্পারেটিভ পলিটিক্যাল থিওরিজ এই সিলেবাসের উপর। দেখুন, আপনাদের 2 নম্বরে 10টা প্রশ্ন করতে হয়, টোটাল 20 নম্বর, মোট 15টি প্রশ্ন থাকে। আপনাদের 2 নম্বরের 10টা প্রশ্ন করতে হয়, 15টি প্রশ্ন থাকে, তার মধ্যে 10টি আপনাদেরকে লিখতে হয়। তো বন্ধুরা, আপনাদেরকে যে উত্তরগুলো দিয়েছি, হয়তো দাগ নাম্বারগুলো উল্টোপাল্টা হতে পারে। আপনারা কিন্তু অবশ্যই প্রশ্নগুলো খাতার মধ্যে প্রশ্নগুলো লিখে অবশ্যই তার পাশে উত্তরগুলো লিখে নেবেন। প্রশ্নটি লিখে পরকে পর একটু ফাঁক করে এই প্রশ্নগুলো লিখে আপনারা উত্তরগুলি লিখে নেবেন। তো বন্ধুরা, আপনাদেরকে যে আমি উত্তরগুলি দেখাবো, সেখানে কিন্তু আমি আর প্রশ্নটি লিখিনি, তাই আপনাদেরকে প্রশ্নটা আগে দেখিয়ে দিচ্ছি। এই যে 2 নম্বরের প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন, এই 2 নম্বরের প্রশ্নগুলোর উত্তর দিয়েছি। তো বন্ধুরা, অনেক পরিশ্রম করে ভিডিওটি তৈরি করেছি, তাই আপনাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং অল নোটিফিকেশনের উপর ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তাহলে কি হবে, যখনই এই ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করব, আপনারা কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে জানতে পেরে যাবেন। তো অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই 2 নম্বর প্রশ্নগুলো আপনারা খাতার মধ্যে লিখে নেবেন। কৌটিল্যের অর্থশাস্ত্র কে আবিষ্কার করেন, এটা লিখে দিয়ে একটু ফাঁক রাখবেন। উত্তরগুলো আপনাদেরকে দেখাবো, উত্তরগুলো লিখে নেবেন। দিয়ে আবার প্রাচীন ভারতের যে কোনো 2জন রাষ্ট্রচিন্তকের নাম লেখো। প্রশ্নটি লিখে আপনারা আবার উত্তরটা একটু ফাঁক রেখে উত্তরটা লিখে নেবেন। এখানে দেখুন এটার উত্তর, সঠিক উত্তর হলো কৌটিল্য। অর্থশাস্ত্র হলো রাষ্ট্রীয় কৌশল, অর্থনৈতিক নীতি এবং সামরিক কৌশল সম্পর্কিত একটি প্রাচীন ভারতীয় সংস্কৃত গ্রন্থ। কৌটিল্য, যিনি বিষ্ণুগুপ্ত এবং চাণক্য নামে পরিচিত। তো অবশ্যই বন্ধুরা দেখুন, উত্তরটা কিন্তু একটু বেশি করে দিয়েছি। আপনাদের এভাবেও আসতে পারে যে কৌটিল্য কী নামে পরিচিত ছিলেন বা কৌটিল্যের অপর নাম কি, এইভাবেও আপনাদের প্রশ্ন আসতে পারে। তাই আপনাদের দেখুন উত্তরটা কীভাবে লিখেছি, যে সঠিক উত্তর হলো কৌটিল্য। তাহলে অর্থশাস্ত্রের রচিতা হলেন কৌটিল্য। অর্থশাস্ত্র হলো রাষ্ট্রীয় কৌশল, অর্থনৈতিক নীতি এবং সামরিক কৌশল।
সম্পর্কিত একটি প্রাচীন ভারতীয় সংস্কৃত গ্রন্থ। কৌটিল্য যিনি বিষ্ণুগুপ্ত এবং চাণক্য নামে পরিচিত। তাহলে এখানে আপনারা একটু বুঝে ভালো করে পড়বেন যে কৌটিল্য বিষ্ণুগুপ্ত এবং চাণক্য নামেও পরিচিত ছিলেন। তিনি অর্থশাস্ত্রের লেখক হিসেবে কৃতিত্ব প্রাপ্ত। তার পরের প্রশ্নটা দেখুন, ম্যাক্স মুলার, গ্রিন, হককিন্স, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল প্রভৃতি। ম্যাক্স মুলার, গ্রিন, হপকিন্স, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল প্রভৃতি। তো যদি বন্ধুরা আপনাদের এই পলিটিক্যাল সায়েন্স ডিএসএ ওয়ানে সিলেট কম্পারেটিভ পলিটিক্যাল থট এই সিলেবাসের উপর আপনাদেরকে যে সাজেশনের যে প্রশ্নগুলো দিয়েছি, 10টা প্রশ্ন আপনাদেরকে সাজেশনে দিয়েছি, যদি আপনারা ওই সাজেশনের প্রশ্ন এবং উত্তর সহ এবং 2 নম্বরের প্রশ্ন সাজেশন উত্তর সহ এবং 2019 সালের এবং 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারের উত্তর সহ পিডিএফ আকারে যদি আপনারা কিনতে চান, পারচেস করতে চান, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নম্বর 9907030811 এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, ফোন করবেন না, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। যদি আপনারা পলিটিক্যাল সায়েন্স ডিএসই ওয়ানে সিলেট ডিএসই ওয়ানে এই সাবজেক্টটায় আপনাদেরকে যে সাজেশনের প্রশ্নগুলো দিয়েছি, 5 নম্বর এবং 10 নম্বরে যে 10টা প্রশ্ন সাজেশনে দিয়েছি, ওই 10টা প্রশ্নের উত্তর সহ এবং আপনাদের যে 2019 সালে এবং 2022 সালে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার যে 2 নম্বরের প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলির উত্তর এবং সাজেশনের সহ প্রশ্নের 2 নম্বরের উত্তর আপনারা যদি পিডিএফ আকারে উত্তর সহ পারচেস করতে চান, কিনতে চান, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নম্বর 9907030811 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন, ফোন করবেন না। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, খুব অল্প মূল্যে আপনারা পিডিএফ আকারে পেয়ে যাবেন। আপনাদেরকে যে নোটগুলো প্রোভাইড করব, যে নোটগুলো আপনাদেরকে পিডিএফ আকারে দেবো, এই নোটগুলো পড়লেই হবে। এখান থেকেই সব কমন পেয়ে যাবেন। তো অবশ্যই বন্ধুরা আপনারা এই 2 নম্বরের প্রশ্নগুলো খাতার মধ্যে লিখে পড়বেন, ভালো করে বুঝে পড়বেন, কেননা অনেক প্রশ্ন আপনাদের ঘুরিয়ে দিয়ে দেবে। অনেক প্রশ্ন ঘুরিয়ে দিয়ে অনেক প্রশ্ন সোজাসুজি আপনাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যেভাবে আছে সেভাবেও দিয়ে দেয়। এখানে দেখুন বন্ধুরা, অ্যারিস্টটল প্রভৃতি, এখানে অ্যারিস্টটল, এখানে ওকোটা তুলে দিবেন, ওকোটা না দিলেও হবে। দেখুন অ্যারিস্টটল যে স্পেলিংটা আছে, যে বানানটা আছে, দেখুন দন্ত শেষ টয় ওকার আছে, এই ওকাটা তুলে দিবেন, অ্যারিস্টটল। তো বন্ধুরা আপনাদেরকে একটু স্লোই দেখাচ্ছি, যাতে আপনারা সাথে সাথে লিখে নিতে পারেন, কিংবা ভিডিওটি মাঝে মাঝে দাঁড় করিয়ে লিখে নেবেন। তো বন্ধুরা আপনাদের কাছে একটাই দাবি করব, অনেক পরিশ্রম করে বন্ধুরা ভিডিওটি তৈরি করেছি, তাই আপনাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন এবং অল নোটিফিকেশনের উপর ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। আর যদি আপনাদের বন্ধুরাও এই সাবজেক্টটা নিয়ে থাকে, তো অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝেও ভিডিওটি শেয়ার করে তাদেরকেও এই 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারের যে 2 নম্বরের প্রশ্নগুলো রয়েছে, তাদেরকেও এই প্রশ্নগুলো উত্তরগুলো পাওয়া এবং পড়ার সুযোগ করে দেন। আপনারা এই ইউটিউব চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন
বিভিন্ন জেনারেল বিভাগ এবং অনার্স বিভাগের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার এবং জেনারেল বিভাগের বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারের উত্তর সহ পাবেন 2 নম্বরের, 5 নম্বর এবং 10 নম্বরের, এবং বিভিন্ন জেনারেল বিভাগের বিভিন্ন সাবজেক্টের সাজেশন আপনারা এই ইউটিউব চ্যানেলের মধ্যে পাবেন।